আজ বানাচ্ছি কাঁচা আমের ফ্লেভারের একটা সন্দেশ। প্রথমে ছানাটা তৈরি করে নিচ্ছি। ছানাটা তৈরি করার সময় আমি এতে 1 চামচ ম্যাঙ্গো এসেন্স দিয়ে দেব। তারপর ভালো করে জল ঝরিয়ে ছানাটাকে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব লো ফ্লেমে। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি ঘন চিনির শিরা। ঘন চিনির শিরাটা দিয়ে ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিল্ক পাউডার। সন্দেশটা তৈরি করতে আমি 2 বার মিল্ক পাউডার ইউজ করব। মিল্ক পাউডারের সাথে ছানাটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে ছানা আর মিল্ক পাউডার মিশে গেলে আবার আমি এর মধ্যে মিল্ক পাউডার দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি ছানাটাকে দুটো ভাগ করে নিচ্ছি। একটা ভাগের মধ্যে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে ফুড কালারটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপর হাতে রিফাইন অয়েল নিয়ে দুটো আলাদা আলাদা ডো তৈরি করে ভালোভাবে আটার মতন করে সফট করে একদম মেখে নিচ্ছি। তারপর এভাবে দুটো লম্বা লম্বা করে আমি শেপ দিয়ে দিচ্ছি। তারপর একটার উপর একটা রেখে আমি গোল করে দেবো একসাথে 4টাকে। তারপর 10 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেবো। চাইলে আপনারা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিতে পারেন, এটা অপশনাল। তারপর ফ্রিজ থেকে বের করে কাটলেই এরকম একটা ডিজাইন বেরিয়ে আসবে এর মধ্যে থেকে। তারপর আপনারা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেবেন। আমি আলমন্ড আর পেস্তাকে একটু গ্রেট করে দিয়েছি উপর থেকে। আপনারা রিফাইন অয়েলের বদলে ঘি নেবেন না হাতে, কারণ তাহলে ম্যাঙ্গোর যে ফ্লেভারটা থাকবে সেটা চলে যাবে। এভাবে তৈরি করলে বাড়িতে খুব অনায়াসে এরকম সন্দেশ আপনারা তৈরি করে নিতে পারবেন।